এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, তিন বাহিনীর প্রধানরা দেখতে গিয়েছেন খালেদা জিয়াকে, এ নিয়ে হাসপাতাল থেকে কিছু জানতে পেরেছেন কি? কিছুক্ষণ আগে সেনাপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান তারা আসলে হাসপাতালে এসে তার চিকিৎসার যে খোঁজ খবর সেটি আসলে তারা নিয়েছেন এবং তার আগে নিরাপত্তা ব্যবস্থা একরকম ঢেলে সাজানো হয়েছে। আমরা দেখেছি যে তারা হাসপাতালে প্রবেশ করেছেন। শুধু তারাই না, এছাড়াও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হাসপাতালে প্রবেশ করেছেন। বিশেষ করে আপনি জানেন যে গতকালকে প্রজ্ঞাপন জারি করার পরে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করার পরে আজকে দুপুর 2:20 থেকে নিরাপত্তার দায়িত্ব সেটি এসএসএফ নিয়েছে। ইতিমধ্যেই তারা আর্চওয়ে স্থাপন সহ এসএসএফ এর স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। এর বাইরে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে দুপুরে এজেন্ট জাহিদ হোসেন যখন বলেছেন যে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল আসবে, অতএব বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল সকালে সেই চিকিৎসক দল এসে খালেদা জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি সেটি তারা পর্যবেক্ষণ করবেন। আর সন্ধ্যায় চায়না থেকে আরও একটি বিশেষজ্ঞ টিম যারা আসবে তাদেরও আসার কথা রয়েছে। আপনি জানেন যে গতকালকে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে চায়নার একটি টিম চিকিৎসক দল তারা পর্যবেক্ষণ এসেছেন এবং তারা চলে গিয়েছেন। এর ধারাবাহিকতায় প্রশ্ন ছিল যে তাহলে এই মুহূর্তে তাকে, তিনি যেহেতু শারীরিকভাবে চিকিৎসা নিচ্ছেন, তাহলে তাকে দেশের বাইরে নেওয়ার সম্ভাবনা কতটুকু? সেক্ষেত্রে যদি বলছেন যে বাংলাদেশের যে মেডিকেল টিম রয়েছে, পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীনের সমন্বিত যে মেডিকেল টিম, তারা যদি এই মুহূর্তে তার মুভমেন্ট অর্থাৎ তাকে যদি স্থানান্তর করা যেতে পারে শারীরিকভাবে, তিনি যদি সেই অবস্থায় থাকেন, তাহলে হয়তো তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত করা হয়েছে। আরেকটি বিষয়, সেটি তিনি আসলে তার অবস্থা খুব স্থিতিশীল রয়েছে, ভালোও বলা যাবে না আবার মন্দও বলা যাবে না। তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেটি দেখেছি সেটি হচ্ছে গুজব না করার আহ্বান বিএনপির পক্ষ থেকে বারবার করা হলেও আমরা দেখেছি যে তারেক রহমান বাংলাদেশে আসবেন কি আসবেন না তার ছোট্ট একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর ভাইরাল হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এর আগের বার যখন তিনি দেশের বাইরে গিয়েছিলেন চিকিৎসার জন্য বেগম জিয়া, তখন আসলে রিসিভ করতে লন্ডন এসেছেন সেই ভিডিওটি। অর্থাৎ তিনি কবে আসবেন কি আসবেন না সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে কোনো বক্তব্য এখন পর্যন্ত গণমাধ্যমে জানানো হয়নি। আরেকটি বিষয় আমি যদি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই প্রায় 9 দিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে, বিশেষ করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা এখানে উদ্বেগ উৎকণ্ঠা করছেন এবং তারা সেখানে অবস্থান করছেন যে তাদের নেত্রীর কি অবস্থা। তারা সেই খবরটুকু শোনার জন্য কখনো কখনো গণমাধ্যমের দ্বারস্থ হন, কখনো কখনো তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন। তারা এখনো এখানে উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখেছি তারা কেউ কেউ মোনাজাত করেছেন, দোয়া চেয়েছেন দেশনেত্রীর জন্য, যাতে তিনি সুস্থ হয়ে আবার রাজনীতির মাঝে ফিরে আসতে পারেন। এরকম এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখেছি। তবে শারীরিক অবস্থার কথা যদি বলি, যে বিএনপির পক্ষ থেকে যতটুকু বলা হয়েছে তার অবস্থা এখনো স্থিতিশীল নয়। সেই ক্ষেত্রে যদি বাইরের যে সমস্ত চিকিৎসক টিম থাকবে সেই টিমরা যদি তাকে সাজেস্ট করে যে তিনি দেশের বাইরে তাকে নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে হয়তো বা কালকে যেহেতু যদি যুক্তরাজ্য থেকে আসেন এবং চায়না থেকে যে টিমের আসার কথা রয়েছে তাদের সমন্বিত যে টিম, সেই টিম যদি সিদ্ধান্ত দেয় যে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে হয়তো বা বিএনপির পক্ষ থেকে তার দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে পারে। আল আমিন হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।